ডক্টর এপিজে আব্দুল কালাম যতগুলো স্পিচ দিয়েছিলেন সেগুলির মধ্যে সব থেকে বেস্ট পয়েন্টগুলি এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে, যেটা তুমি যদি একজন স্টুডেন্ট হও বা তুমি যদি একজন যুবক হও তাহলে তোমাকে তোমার জীবনের একটা সঠিক ডাইরেকশন দেবে। এবং ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারও এটাই চেয়েছেন যে এই কথাগুলো ভারতবর্ষের প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছে যাক, যার ফলে ভারতবর্ষ উন্নতির পথে এগিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1, লার্ন হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার্স। আমাদের সবাইকেই যে কোনো সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা জানা অতি অবশ্যই দরকার। শুধু সফলতাকে নয়, ফেলিয়ারকেও হ্যান্ডেল কিভাবে করতে হয় সেটা জানা দরকার, এবং খাস করে তখন যখন তুমি একজন লিডার এবং তোমার কাজ হচ্ছে লোকেদের লিড করা। কালাম স্যার চাইতেন যে দেশের প্রত্যেকটা যুবককে এই কথাটাকে বোঝা দরকার যে ফেলিয়ার্সকে কিভাবে সামলাতে হয়। কেননা তুমি যাই কাজ করো না কেন সেখানে তোমাকে প্রবলেমসকে ফেস করতেই হবে, কিন্তু সেই প্রবলেমসটা কোনো মানুষের ক্যাপ্টেন যেন না হয়। এর বিপরীত সেই মানুষটাকে প্রবলেমসের ক্যাপ্টেন হয়ে তাকে হারিয়ে নিজে সফল হওয়া উচিত। কেননা প্রবলেমস যতই বড় হোক না কেন, কোনো সমস্যা একটা মানুষের থেকে বড় হতেই পারে না। পয়েন্ট নাম্বার 2, কিপ লার্নিং। সর্বদাই কিছু না কিছু শিখতে থাকো, কারণ কিছু শেখার মাধ্যমে ক্রিয়েটিভিটি আসে, আর ক্রিয়েটিভিটি আমাদের থিঙ্কিং এর দিকে নিয়ে যায়, আর থিঙ্কিং আমাদের নলেজ দেয়, এবং নলেজ আমাদের গ্রেড বানিয়ে দেয়। এই কারণে সর্বদা শিখতে থাকো। পয়েন্ট নাম্বার 3, ব্রেক থ্রু লিমিটেশন। এই পৃথিবীর ইতিহাস প্রমাণ আছে যেই লোকগুলো অসম্ভবকে কল্পনা করার সাহস করেছে সেই লোকগুলোই হিউম্যান লিমিটেশনকে ভেঙে দিয়েছে। তুমি যে কোনো ফিল্ড থেকে বেছে দেখে নাও, হোক সেটা সায়েন্স, স্পোর্টস, টেকনোলজি, আর্টস, সেই লোকগুলোর নাম আজও ইতিহাসের পাতায় লেখা আছে। যারা ইম্পসিবলকে ইম্যাজিন করেছে, তারা সেটাকে ইম্যাজিন করেছে যেটা একদমই ইম্পসিবল ছিল, যেটা হতেই পারে না, এবং তারপর তারা তাদের কল্পনা সীমাকে ভেঙে এই পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে। যেমন স্যার আইজ্যাক নিউটন, আইনস্টাইন, এরা সকলেই নিজের ইমাজিনেশনের লিমিট ক্রস করে পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে। তুমিও যদি এই পৃথিবীতে নিজের একটা বড় ইম্প্যাক্ট করতে চাও তাহলে তুমি সেটা ইমাজিন করো যেটা হওয়া অসম্ভব। পয়েন্ট নাম্বার 4, ইমাজিন দ্য আউটকাম। তুমি যদি এই পৃথিবীতে কিছু ডিসকভার করতে চাও, যদি কিছু ইনভেন্ট করতে চাও, তাহলে তোমার ক্যারেক্টার কি রকম হওয়া উচিত সেটা আগে জানা দরকার। দেখো, ইনভেনশন আর ডিসকভার এই দুটোই হয় ক্রিয়েটিভ মাইন্ড থেকে, আর সেই একমাত্র ইনভেনশন করতে পারবে যে সর্বক্ষণ কাজ করে আর আউটকামকে ইমাজিন করতে থাকে। যেমন দেখো, টেলিফোন একটা ইমাজিনেশনের আউটকাম। তুমি যেটাই চাও সেটাকে বারবার নিজের মাইন্ডে ইমাজিন করো। ইমাজিনেশন আর সারাক্ষণের এফার্টস থেকে এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা শক্তি সেই মস্তিষ্কের জন্য কাজ করে, যেটা থেকে ডিসকভারিজ হয়। সোজা ভাষায় বলা যায় যে তুমি যেটা চাও সেটাকে বারবার ইমাজিন করো এবং সেটার জন্য সম্পূর্ণ হৃদয় থেকে কাজ করে যাও। এর ফলে এই ব্রহ্মাণ্ডের সব শক্তিগুলো তোমাকে তোমার চাহিদার সাথে মিলিয়ে দেবে। পয়েন্ট নাম্বার 5, ফাইট টু বি ইউ। ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন, আমি 11 মিলিয়ন যুবকদের কাছে কি শিখলাম? আমি এটাই শিখলাম এবং জানলাম যে প্রত্যেকটা যুবকই ইউনিক হতে চায়, যেটা তুমি আছো, কিন্তু তোমার আশেপাশের লোকেরা, ইভেন পুরো পৃথিবী চেষ্টা করে তোমাকে সবার মতন বানানোর। কিন্তু এখানে প্রশ্ন একটাই যে তুমি এই পৃথিবীর মতো হতে চাও না নিজেই একটা ইউনিক হতে চাও। প্রথম নজরে যে কোনো ব্যক্তির মতো হওয়া কমফর্টেবল মনে হয়, কিন্তু লং টার্মে তুমি এটা থেকে কখনোই সন্তুষ্ট হতে পারবে না। এই কারণে তোমাদের সব থেকে কঠিন লড়াইটাই লড়তে হবে, সেই লড়াইটা যেটা লড়তে কেউই কল্পনাও করে না। আর সেই লড়াইটা, সেই যুদ্ধটা হলো নিজেকে একটা ইউনিক ভার্সন তৈরি করার। আর যতক্ষণ না তুমি সেই পজিশনটাই পৌঁছে যাচ্ছ যেখানে তুমি পৌঁছাতে চাইছো, ততক্ষণ তুমি তোমার লড়াইটা বন্ধ করবে না। পয়েন্ট নাম্বার 6, বি এ টিচার। কালাম স্যারকে একবার প্রশ্ন করা হয়েছিল যে স্যার, আপনি তো অনেক কিছুই উপলব্ধি করেছেন, আপনি অনেকগুলি বইও লিখেছেন, আপনি একজন রাষ্ট্রপতি, আপনি একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার, আপনি একজন প্রফেসর, কিন্তু আপনি বলছেন যে আপনাকে যেই টাইটেলটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে একটা শিক্ষকের টাইটেল, কিন্তু এমনটা কেন? তখন কালাম স্যার বলেন, দেখো, আমি যখন 10 বছর বয়সের ছিলাম তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং আমি ক্লাস 5-এ পড়তাম। আর যখন আমাদের সায়েন্সের টিচার আমাদের ক্লাসে আসতেন তখন আমরা সকলেই ওনার মধ্যে জ্ঞানের একটা তেজ দেখতাম। যখন আমাদের টিচার ক্লাসে এন্টার করতেন তখন আমি তাদের মধ্যে জীবনের পবিত্রতা দেখতাম। আর যেরকম ভাবে উনি আমাদের শেখাতেন, আমার স্বপ্নগুলো একটা আকার পেল। আমি এটা শিখতে পেলাম যে জীবনটাকে উপভোগ করার নিয়মটা কি হওয়া উচিত। আমার টিচারই সেই ব্যক্তি যে আমাকে আমার জীবনের একটা দৃষ্টি
দৃষ্টিকোণ প্রদান করে, একটা ভিশন দেয়। আর সেই সময় যখন আমি একজন যুবক ছিলাম আর আমাকে এটার দরকার ছিল, পৃথিবীর প্রত্যেকটা টিচারের কাছে একটা খুব সুন্দর সুযোগ আছে বাচ্চাদের এবং লোকেদের মস্তিষ্ককে ডেভেলপ করার এবং যুবকদের একটা স্বপ্ন প্রদান করার এবং স্টুডেন্টদের শুধু স্বপ্নটা না দিয়ে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য সাহায্য করো, যার ফলে তারা একজন মহান ব্যক্তি হতে পারে। আর ভারতবর্ষের প্রত্যেকটা শিক্ষকের কাছে এটা আমার রিকোয়েস্ট। এই ভিডিওটি ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বক্তব্যের মধ্যে সেরা কিছু পয়েন্ট। যদি তুমি স্টুডেন্ট ও যুবক হও আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে তোমার বন্ধুদের শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও।